এখন আমরা দেখতে চলেছি বসশুলের আরও একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ক্লাব, সেটা হচ্ছে বসশুল জাগরণ সংঘ পূজা প্যান্ডেলের ভিডিও। বসশুল জাগরণ সংঘ ক্লাবটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এছাড়া শারদীয় দুর্গাপুজোয় আকর্ষণীয় থিম প্যান্ডেল ও প্রতিমা নির্মাণের জন্য এই ক্লাবটি সুপরিচিত। এই ক্লাবটি বর্তমানে বসশুল উন্নয়নী এলাকায় অবস্থিত। এছাড়া এই ক্লাবটি স্থানীয় সম্প্রদায়ের বন্ধন দৃঢ় করতে এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসারে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর 2026 সালে এই পূজা মণ্ডপের থিম ছিল মাতৃরূপেণ সংস্থিতা। চলে এসেছি বসশুলের আরও একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল, সেটা হচ্ছে বসশুল জাগরণের সঙ্গে পূজা প্যান্ডেলে। এখানেও কিন্তু প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিমের পুজো হয়ে থাকে, কিন্তু এবছর ছোটো পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এখন বাইরে আছি, ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে দেখাবো 2025 সালে বসশুলের জাগরণের সঙ্গে পূজা প্যান্ডেলের ভিডিও। বাইরে থেকে দেখলাম, বাইরে থেকে মোটামুটি ঠিকই আছে, একটা ছোট্ট পূজা প্যান্ডেল দেখলাম তৈরি করা হয়েছে। আর ভেতরে ঢুকছি, ভেতরে যে আলোকসজ্জা কেমন করেছে, মণ্ডপসজ্জা কেমন করেছে, আর দুর্গা প্রতিমা আতল কেমন করেছে, সেটা ভেতরে গিয়ে দেখি চলো। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বসশুল এলাকায় অবস্থিত এই বসশুল জাগরণী সংঘ ক্লাবটি এখানে একটি অত্যন্ত জনপ্রিয় ক্লাব। এই ক্লাবটি মূলত এর প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কার্যক্রম এবং আকর্ষণীয় দুর্গাপুজোর মণ্ডপের জন্য স্থানীয়ভাবে পরিচিত। এটি একটি সক্রিয় সামাজিক ক্লাব হিসেবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক কার্যকলাপ ও উৎসব আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের সাথে নিবিড়ভাবে সম্পর্ক বজায় রাখে। প্রতি বছর এই ক্লাবটি তার সৃজনশীল থিম এবং অসাধারণ মণ্ডপসজ্জার মাধ্যমে দর্শনার্থীদের আকৃষ্ট করে টেনে নিয়ে আসে। এছাড়া সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এবং উৎসবের আয়োজন করে এই ক্লাবটি স্থানীয় পর্যায়ে একটি মিলনস্থল হিসেবে এখানে কাজ করে। আর এটি বর্তমানে বসশুল উন্নয়নী এলাকায় অবস্থিত। আর এই ক্লাবের পূজা মণ্ডপে যে সমস্ত দর্শনার্থীরা দূর থেকে পূজা মণ্ডপটি দেখতে আসে, তাদের জন্য এখানে একটা বিশাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বসশুল এলাকার অন্যান্য ক্লাবের মধ্যে এটি একটি অন্যতম জনপ্রিয় ক্লাব হিসেবে এখানে পরিচিত। তো বন্ধুরা, আমি এখন আছি সেই বসশুল জাগরণী সংঘ পূজা প্যান্ডেলের একদম ঠিক ভেতরে। এবছরের এই পূজা প্যান্ডেলের ভাবনা হচ্ছে মাতৃরূপেণ সংস্থিতা, অর্থাৎ দেবী দুর্গা কোনো দূরের কেউ নন, তিনি আমাদের ঘরে ঘরে মা হয়ে বাস করেন। পূজা প্যান্ডেলের একদম ভেতরে চলে এসেছি। একটা অসাধারণ মানের পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি এবছর বসশুল জাগরণ সংঘ পূজা মণ্ডপে। প্রতি বছর এই ক্লাবটি খুব হাই থিমের, খুব সুন্দর সুন্দর ভাবনার উপর পূজা মণ্ডপ তৈরি করে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি দেখতে পাচ্ছি। এবছর একটা খুব সুন্দর ভাবনা বা চিন্তা কাজ করছে এই পূজা প্যান্ডেলটার পেছনে, আর সেটা হচ্ছে মাতৃরূপেণ সংস্থিতা। আর এই প্যান্ডেলের চারপাশে ঘুরে আমার যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে এই থিমের মাধ্যমে সমাজের অবহেলিত বা সাধারণ মায়েদের সংগ্রামের কথা তুলে ধরা হয়েছে এবং তাদেরকে দেবীর জীবন্ত রূপ হিসেবে কল্পনা করে এই মণ্ডপে দেখানো হয়েছে। অর্থাৎ দেবী দুর্গা কেবল যে প্রতিমার মধ্যে সীমাবদ্ধ থাকেন তা কিন্তু নয়, তিনি প্রতিটি মানুষের অন্তরে মা হিসেবে বিদ্যমান। এটাই বোঝানো হয়েছে এই ক্লাবের পূজা মণ্ডপে এই থিমের মাধ্যমে। দেবী দুর্গা যে কেবল অসুর নাশিনী তা কিন্তু নন, তিনি জগৎজননী, তিনি স্নেহ ও মমতা ও সুরক্ষার আধারও বটেন। এছাড়া এই থিমের মাধ্যমে সমাজের নারীদের শক্তি ও শ্রদ্ধাকে তুলে ধরা হয়েছে। আর যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এই মন্ত্রের উপর ভিত্তি করে দেবী দুর্গাকে যেভাবে আরাধনা করা হয় বা পুজো করা হয়, সেটাই এই ক্লাবে পূজা মণ্ডপে থিমের মাধ্যমে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর সুসজ্জিত পূজা প্যান্ডেল এবছর তৈরি করা হয়েছে বসশুল জাগরণ সংঘ ক্লাবে। আর শিল্পীরা প্যান্ডেল এবং প্রতিমার মাধ্যমে এই দেবী দুর্গার একটি করুণাময় রূপ এই প্যান্ডেলে ফুটিয়ে তুলেছেন। এছাড়া এই থিমের মাধ্যমে মা দুর্গার কাছে মানুষের নিরাপত্তা ও কল্যাণ কামনারও একটি বিশেষ বার্তা প্রদান করা হয়েছে। চলো এবার আরও ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি এই পূজা প্যান্ডেলের
এক সমগ্র দৃশ্য। অনেক সময় আধুনিক থিমের আড়ালে দেবীর আসল রূপটি হারিয়ে যায়, আর মাতৃরূপেণ সংস্থিতা এই থিমটি সাধারণত সেই ভক্তিপূর্ণ পরিবেশ এবং মায়ের সাবেকি ও অপার্থিব রূপকে ফিরিয়ে আনার বার্তা দিয়ে থাকে। অর্থাৎ এই শ্লোকটির মূল অর্থ হল, দেবী দুর্গা কেবল প্রতিমার মধ্যে সীমাবদ্ধ থাকেন না, তিনি প্রতিটি মানুষের অন্তরে মা হিসেবে বিদ্যমান থাকেন। এই থিমের মাধ্যমেই জগতের সকল নারীর মধ্যে দেবী দুর্গার মাতৃসত্তাকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা করানো হয়েছে। এটি নারী শক্তি এবং মায়ের মমতাময়ী রূপের প্রতি শ্রদ্ধার্ঘ। মাতৃরূপেণ সংস্থিতা কথাটি শ্রী শ্রী চণ্ডীর একটি বিখ্যাত শ্লোক থেকে নেওয়া হয়েছে, যার আক্ষরিক অর্থ হল, যিনি সমস্ত জীবের মধ্যে মাতৃরূপে বিরাজমান। অর্থাৎ মাতৃরূপেণ সংস্থিতা থিমের পূজা প্যান্ডেলের মূল অর্থ হল দেবী দুর্গাকে বিশ্বজননী মা বা শক্তিরূপে আরাধনা করা, যিনি চরাচরের সকলের মধ্যে মাতৃরূপে বিরাজমান থাকেন। এই থিম নারী শক্তি, মাতৃত্বের স্নেহ ও নিরাপত্তাকে তুলে ধরে, যা দুর্গাপূজায় শক্তির আরাধনার সাথে সামঞ্জস্যপূর্ণ। মাতৃরূপেণ সংস্থিতা হল যে দেবী সমস্ত প্রাণীর মধ্যে মাতৃরূপে অবস্থান করছেন বা যে মা রূপে বিরাজমান। অর্থাৎ এই শ্লোকটির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে যেখানে যে দেবী দুর্গা বা মহামায়াকে সকল জীব ও প্রাণীর মধ্যে মাতৃরূপে শক্তি ও শান্তির উৎস হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তাকে বারংবার প্রণাম জানানো হয়েছে। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অর্থাৎ যে দেবী সকল প্রাণীর মধ্যে মাতৃরূপে অবস্থান করছেন, তাকে নমস্কার, তাকে নমস্কার, তাকে বারংবার নমস্কার। এই থিমের মাধ্যমে সমাজে নারীর গুরুত্ব এবং মা হিসেবে তাদের ত্যাগ ও মমতাকে তুলে ধরা হয়েছে। এই থিমের মাধ্যমে দেবী দুর্গাজি কেবল শুধুমাত্র প্রতিমা নন, সেটা বোঝানো হয়েছে তিনি জগতের সকল মা ও শিশুর মধ্যে অবস্থান করেন। এই আধ্যাত্মিক ভাবধারাকে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া সমাজ সচেতনতামূলক বার্তায় অনেক সময় দুস্থ মায়েদের প্রতি শ্রদ্ধা বা নারী সুরক্ষা প্রচার করতেও এই ধরনের থিম ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখন এই পূজা প্যান্ডেলের একদম ভেতরে চলে এসেছি আর দেবী দুর্গার প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। মাতৃরূপেণ সংস্থিতা এই শ্লোকের একটা সুন্দর থিমের বা ভাবনার উপর এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। দেবী দুর্গাকে আমাদের মা হিসেবে দেখা এবং জগতের সকল নারীর মধ্যে সেই দৈব মাতৃসত্তাকে সম্মান জানানোই হচ্ছে এই থিমের মূল লক্ষ্য। এছাড়া মা দুর্গার চিরাচরিত মাতৃমূর্তি বা সাবেকি রূপকে গুরুত্ব দিতেও এই ধরনের থিম তৈরি করা হয়ে থাকে। এছাড়া সমাজের সকল স্তরের নারীদের মধ্যে দেবীরূপ খুঁজে পাওয়া যায় এবং তাদের সম্মান জানানোই হচ্ছে এই থিমের অন্যতম উদ্দেশ্য। এখানে ঢুকে দেখতে পাচ্ছি যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহারাজ যে মন্ত্রোচ্চারণ করেন, সেই মন্ত্রোচ্চারণ ধ্বনিত হচ্ছে। মনে হচ্ছে মহালয়ার থিমের উপর পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। যাই হোক, একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল দেখলাম 2025 সালে বরশুলে জাগরণের সংঘ ক্লাবে। এখন আছি মণ্ডপের একদম ভেতরে চলে এসেছি। এই বরশুলে জাগরণের সঙ্গে পূজা প্যান্ডেলের ভিডিও দিয়ে আমি বরশুলের সমগ্র পূজা পরিক্রমা এখানে সমাপ্ত করলাম। আর এবার আমি চলে যাব বর্ধমান শহরে। আর বর্ধমান শহরে আমার কয়েকটা পূজা প্যান্ডেল বাকি আছে, সেগুলো করে আমি এবছরের মতো দুর্গা পূজা পরিক্রমা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয় উপলক্ষে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন।